গুড়ি গুড়ি বৃষ্টির সাথে রয়েছে প্রচণ্ড পরিমাণে বাতাস এবং পরিবেশটা প্রচণ্ড মনোমুগ্ধকর একটি পরিবেশ। গাইজ দেখতে পাচ্ছেন চারদিকে কী পরিমাণ বাতাস বইতেছে এবং গুড়ি গুড়ি বৃষ্টি আমার গায়ে লাগতেছে এবং সামনে রয়েছে গিয়ে আমাদের যে খালটি রয়েছে এবং গাইজ চারদিকে একটু আপনারা লক্ষ্য করে দেখবেন যে কী পরিমাণ বাতাস। ওইদিকে গাইজ ব্রিজের নির্মাণ কাজ চলতেছে এবং এটি হচ্ছে গিয়ে আমাদের খাল এবং আমি যেখানে রয়েছি সেটা হচ্ছে একটি কনস্ট্রাকশন এরিয়া। তো এখানে একটি বিল্ডিং তৈরি হচ্ছে, আমি সেই বিল্ডিংয়ের উপরেই দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে এবং পরিবেশটা প্রচণ্ড পরিমাণে গাইজ এনজয় করছি। তো সম্পূর্ণ ব্লগটি আজকে আমি এখান থেকে শুরু করছি। সম্পূর্ণ ব্লগটির সাথেই থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। চলুন আজকে ভিডিওটি এখান থেকে শুরু করা যাক। হচ্ছে গিয়ে আমাদের খাল এবং ওইখানে দেখতে পাচ্ছেন যে ব্রিজটা, ওটি হচ্ছে গিয়ে আমাদের বাসার পাশের ব্রিজ এবং এইদিকে গাইজ আরও একটা ব্রিজের কাজ চলমান রয়েছে। ব্রিজের কাজটি এই মুহূর্তে হচ্ছে এবং এই ব্রিজের কাজ অনেক আগে দিনেই হয়ে গেছে এবং এই যে গাছপালা দেখতে পাচ্ছেন এই গাছপালার ওইদিকেই হচ্ছে গিয়ে আমাদের বাসা। তো গাইজ প্রচণ্ড পরিমাণ বৃষ্টি পড়ছে, তো এখন আর এখানে দাঁড়ানো যাবে না, আমি চলে যাবো সোজা নিচে। গিয়ে আমাদের বাজার এবং এটি হচ্ছে গিয়ে আমাদের বাসায় যাবার গলি। তো এখান থেকে আমরা বাসায় যাব। বাসার কাছে চলে এসেছি। আজকে হচ্ছে গিয়ে শুক্রবার এবং আমি যদি আপনাদের দেখাই যে গাইজ চারদিকে যে কী পরিমাণ বাতাস বইতেছে। গাইজ দেখতে পাচ্ছেন যে আকাশের অবস্থা কি, চারদিকে বাতাস বইতেছে গাইজ, প্রচণ্ড পরিমাণে বাতাস বইতেছে এবং এটি হচ্ছে গিয়ে আমাদের বাসায় যাবার রাস্তা। দেখতে পাচ্ছেন আম রয়েছে এবং এই বৃষ্টির কারণে হয়তোবা আমগুলোর অনেক উপকার হবে। আমে যদি কোনো পোকা টোকা থাকে তা পড়ে যাবে, কিন্তু গাইস যদি বাতাস ছাড়ে তাহলে কিন্তু এই আম একটাও রাখা যাবে না গাইস। গেছেবার আমাদের এই আম গাছে একটি মাত্র আম হয়েছিল এবং এবছর আমাদের গাছে প্রচণ্ড পরিমাণ আম হয়েছে গাইস। দেখতে পাচ্ছেন উপর থেকে আপনি একেবারে নিচ পর্যন্ত আমি যদি দেখাই তাহলে গাইস সারা গাছে শুধু আম আর আম। গাইজ এখন পুকুর ঘাটে চলে আসলাম গোসল করার জন্য এবং গাইজ কিছুক্ষণ আগে বৃষ্টি শেষ হয়েছে এবং দেখতে পাচ্ছেন কী সুন্দর ঝলমলে রৌদ্র এবং এই ঝলমলে রৌদ্রের ভিতরে এখন চলে এসেছি পুকুর ঘাটে গোসল করার জন্য। ওই বৃষ্টির মধ্যে আসেনি গাইজ, বৃষ্টির মধ্যে আসলে কী হবে, বৃষ্টি যদি মাথায় পড়ে তাহলে অবশ্যই জ্বর কনফার্ম। তো এর জন্য বৃষ্টি শেষ হয়েছে, তো এখন চলে আসলাম পুকুর ঘাটে গোসল করার জন্য এবং এখন ঝলমলে রৌদ্র পুকুরে গোসল করে থাকি। এখানে ঘাট রয়েছে দুইটা, এইখানে একটা এবং এই দিকে একটা। আমি সবসময় এই ঘাটে গোসল করি, ওই ঘাটে যাওয়াটা আমার কম হয়। এই ঘাটে নিরিবিলি একটা পরিবেশ আছে, এর জন্য আমি এই ঘাটে সবসময় গোসল করে থাকি। তো এখন ঘাটে চলে আসলাম। ফ্রেন্ডস, আমাদের সোহাগ ভাই পুকুরে ফাঁদ পেতেছে মাছ ধরার জন্য। সে এই ফাঁদ পেতেছিল ওই ঘাটটার নিচে, বাট ওখানে কোনো মাছ বাজেনি। সে এখন চলে যাচ্ছে এই যে ঘাট রয়েছে এই কুলের ঘাটে এবং এই ঘাটের নিচে সে তার ফাঁদ পাতবে এবং মাছ ধরার জন্য। এবং গাইস সে এখানে এর আগে কতগুলো ধান গাছ লাগিয়েছিল, দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ ধান এখানে হয়েছে। মোটামুটি ধান হয়েছে এবং তাতে চাল রয়েছে এবং সে চাইতেছে এই ধানগুলো কেটে সে তার কবুতরকে খাওয়াবে, এর জন্য সে এখানে এসেছে। এবং ওই বিয়ানে কতটুকু এই একটা পাকছে কিন্তু এই সরা দেওয়া নাই, এই একটা এই নিচে এই একটা এই 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 শখ ভাই এনে দুটো গাছ লাগাইলে তো পারবে না, গাছ লাগাম এই না এই যে যেমন বর্তমানে কি গাছ ভালোই হয়, লাউ গাছ, কদু গাছ, এই একটা সরাই দেয় না, সয়ে দেয় না। থাকবে না, পড়ে যায় না, মুরগিতে খায়, হাঁসে খায়, আসতো না খায় কি মুরগিতে খায়, পাখিতে খায় না। আরো ওজন হয়েছে কতটুকু না শখ ভাই, ওজন ছাও কতটুকু? শখ ভাই এটা কি দান? ইরি নাও
করে এবারে ক্যাচ ধরো, দাও না শখ ভাই। সো ফ্রেন্ডস, এখন বাজতেছে বিকেল 5টা এবং এখন আমি আছি গিয়ে আমাদের বাসার পাশে যে ভূমি অফিসটা রয়েছে সেখানে বসে আছি এবং এর সামনে রয়েছে কি আমাদের পুকুর পাড় এবং এর বাম দিকে রয়েছে কি আমাদের স্কুল এবং খেলার মাঠ। এবং গাইস দেখতে পাচ্ছেন যে আবার ওইদিকে ম্যাক করছে। দুপুরবেলা প্রচণ্ড পরিমাণ বাতাস এবং বৃষ্টির সাথে একদম বন্যার মতো হয়ে গিয়েছে এবং গাইস তারপরে রোদ্র উঠেছিল, আপনাদের আমি সেটি দেখিয়েছিলাম। কিন্তু এখন বিকেল 5টা বাজতেছে এবং পশ্চিম আকাশে ঘন কালো মেঘ আবার উঁকি দিচ্ছে। এর কারণ হচ্ছে গিয়ে গাইস আবার নতুন করে ঝড় আসবে। দেখতে পাচ্ছেন কিভাবে মেঘ আমাদের দিকে ধেয়ে আসছে, পুরো আকাশটাকে কালো আচ্ছাদিত করে দিচ্ছে এবং গাইস ধীরে ধীরে কিন্তু বাতাস বওয়া শুরু করেছে, বাতাস ধীরে ধীরে আসছে। এখন পর্যন্ত কোনো বৃষ্টির আবহাওয়া পাওয়া যাচ্ছে না, কিন্তু গাইস প্রচণ্ড পরিমাণে কালো মেঘে চারিদিকে অন্ধকার হয়ে গেছে। এর আগে কালো মেঘ হয়েছিল উত্তর দিক থেকে এবং এখন কালো মেঘ হয়েছে পশ্চিম দিক থেকে।